চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। কেলেঙ্কারি আসে, চিঙ্গি পিঙ্গি হিজিবিজি কাশ, কি দিনকাল পড়ল রে বাবা। আজকাল গরু মোছেও রবীন্দ্রসঙ্গীত গাইছে। ঘোর কলি ঘোর কলি। এরপর তো পাড়ার মশাগুলো আমারও পরানো যাহা চায় তুমি তাই বলে ঘ্যাঁচ করে ডেঙ্গু দিয়ে দেবে। ওরে বেটা মহিষাসুর, এটা না রবীন্দ্রসঙ্গীত না কালোয়াতি, যেন মনে হচ্ছে কুস্তি লড়ছিস। আচ্ছা বেহায়া বেল্লিক বেসুরো বেরসিক তো আপনি। দিব্যি মনের দুঃখটাকে প্রাণের আরাম বানিয়ে গলা ছেড়ে আত্মার শান্তি করছিলাম, মাঝখান থেকে দিলেন বিগড়ে। বলি চাইটাকে? কিছুই না, আসছিলুম তোমার বছরকার অলিম্পিকের প্রিপারেশন ক্যাম্প দেখতে। তোমার রামপাদানি খাবার প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে কিনা, যোগ টোপ করছো কিনা, বিদেশি কোচ এনেছো কিনা, এইসব। এসে দেখি সেসবের বালাই নেই কো, হেরে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছো। কি সব হ্যাবাগামপুরিয়ার ব্যাপার। কেন কেন? গলিতে গলিতে মোড়ে মোড়ে কোনে কোনে में যদি রবীন্দ্রনাথ का 700 वर्ष हो सकता है, তাহলে আমি কিউ নেই গা সকতা? অসুর বলে কি আমি মানুষ নেই? হায় আমলজা, ওটা 700 শ্রাদ্ধ নয় রে মুখ্য। তা দুনিয়ার শিক্ষিতরা হারমোনিয়াম বাজিয়ে যা প্যান্ডেমোনিয়াম লাগিয়েছে, তাতে কে বোঝে যে ওটা সার্ধ না শ্রাদ্ধ? এই তো সেদিন দেখলুম সুলভ শৌচাগারের লাইনের সামনে বাজছে খোল খোল দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। কি সব প্যাপাচানিয়ান গ্যারগান্টিরিয়াস কথাবার্তা। আরে দুধটার, তখন থেকে কি সব হাবি জাবি বকছেন বলুন তো? আবল তাবল কথাবার্তা। আরে মুখ্য, আবল তাবল নয় রে, এসব কথা আমায় শিখিয়েছেন হাহা হুহু। আরে দুধর, খামোকা হাসছেন কেন? কে শিখিয়েছে? হাহা হুহু। আবার হাসে। আরে হাসি না, এগুলো নাম। হাহা আর হুহু ব্রহ্মার সভায় গান গায়। একে শিল্পী, তাই বিম্বজ্ঞানী গন্ধর্ব। নাম করা শিল্পী সব, স্বর্গীয় সিভিল সোসাইটির মাতা। তা এরা সব ভুল ভাল বকেন কেন? আরে এগুলি হলো কঠিন কঠিন ভাষা, অতীব দিগ্গজরাই কেবল জানেন এসব কথা। এগুলি বললে লোকে মান্যি করে, চ্যানেলে টকশোতে যে কোনো বিষয়ে এক্সপার্ট করে নিয়ে যায়। এরাই তো সমাজটাকে কন্ট্রোল করছেন, এদের অসাধ্য কিছু নেই গো। তাই আমি গান্ধী মেফোস্টোফিলিস ইয়াক ইয়াক ইয়াক। এটা আবার কি? ও বুঝবেন না, এও এক জ্ঞান বাণী। পটল ডাঙ্গা নিবাস টেনিদাকাশ বলতেন। সে যাগ্গে যাক, তা আপনি বলছেন যে এরা সব উপায় বাতলে দিতে পারেন? আলবাত। কেটে পড়ো মানে? কেটে পড়ো মানে ফুটলে। আমি এখন যোগনিদ্রায় কনসেন্ট্রেট করব, জরুরি ব্যাপার। চাল ফুটলে চাল ফুট। যা খুশি কর, চিত্রনাট্য কিন্তু স্পষ্ট লেখা আছে। ও সব ভেদ ভেদে চিত্রনাট্য আমি মানি না, প্রত্যেকবার একই জিনিস। তা কি আর করবে বলো, তোমার লাইফটাই হচ্ছে একটা আনলিমিটেড সিকুয়েলের মতো। এই যেমন ধরো পাগলু 2, চ্যালেঞ্জ 2, আবার ব্যোমকেশ।
তোমারটাও তেমনি ক্যালানি 440, বেসপাত ক্যালান 50150, বারবার ক্যালান 100207। কিছু করার নেই গো, তোমার ভবিষ্যৎ ভূতেদের থেকেও খারাপ ছিল, আছে এবং থাকবে। রসিকতা হচ্ছে না? এই রসিকতা জিনিসটা আমি একেবারে পছন্দ করি না, কিন্তু এগুলো সব রাজদ্রোহিতার কেস, চাপকে সিধে করে দিতে হয়। সে তুমি তোমার সাম্রাজ্যে যা খুশি করো, চিত্রনাট্যটা কিন্তু বদলাচ্ছে না কোনোভাবেই। এই তো স্পষ্ট লেখা আছে, দৃশ্য 15 রণে ভঙ্গ দিয়ে মহিষাসুর টাইম আউট চেয়ে ফ্রেম আউট হয়ে যায়। কাট্টু দৃশ্য 16, ক্লান্ত মহিষাসুর সভায় আইটেম নাম্বার। এই আজকালকার স্ক্রিপ্ট রাইটার গুলোকে নিয়ে মহা মুশকিল হয়েছে। চান্স পেলেই একটা নারকীয় নৃত্য গুঁজে দেবে। যত সব অপদার্থ জিনিয়াসই মরালিস নিকুচি করেছে, ভালো লাগে দেখো। বৎস মহিষাসুর, কি চাও হে? আপনারাই কি সেই? আমি হা হা, ও আর আমি হু হু। আচ্ছা, আমরা শিল্পী, তাই নাকি? আমরা সব জানি, খুব ভালো। আমরা সব বুঝি, আমরা ব্রহ্মজ্ঞানী, আমরা বেড়ার এপারে থাকি, আবার তেমন হলে টপকেই ওপারেও চলে যাই। ওকে, ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ, দ্যাটস অল, ডোন্ট মাইন্ড, আই এম সরি। মানে আমি বলতে চাইছি, আমার একটা উপায় চাই। কি উপায়? দেখেন, এই বাঙালি বলে না, মরতে না একটা জাত আছে, অতীব বজ্জাত। এরা না ফি বছর আশ্বিন মাসে না 4টি ফুটতে উৎসব করবে বলে আপনাদের স্বর্গের সাথে না অশুভ আঁতার তৈরি করে আমায় উত্তম মধ্যম ধোলাই খাওয়ায়। জানি, কিন্তু ওটাই তো তোমার ভবিতব্য। আগে আমি একটা চেঞ্জ চাই। ফি বছর এই অপমানের দি এন্ড চাই। আমি চাই আপনারা একটা নতুন স্ক্রিপ্ট লিখুন আমার জন্য। তার বদলে আপনারা যা চান তাই দেব। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি বদ্ধ উন্মাদ। আমি এর জন্য আপনারা যা চান তাই দেব। দেখুন, দুর্গাকে হারাতে পারলে স্বর্গ আমার মুঠোয়। তখন আমি টপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব ফ্লপ। তখন আমি যা চাইবো তাই হবে। তখন আপনাদের মানে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এটা আবার কি? এসব কার গান? আগে কিচ্ছু না, ওই এক ভদ্রলোকের এবছর 150 বছরের শ্রাদ্ধ না শ্রাদ্ধের 150 বছর কি একটা যেন আছে, তার লেখা। আপনাদের মতো ইম্পর্টেন্ট কেউ নয়, সে জাগে যাক। কি ভাবলেন? আসলে আমাদের একটা সমস্যা হতে চলেছে। একটা সামান্য ভুলের জন্য ব্রহ্মা আমাদের উপর খুব চটে গেছেন। চটে গিয়ে উনি ভাবছেন, মানে প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সাপ দিয়ে মরতে পাঠাবেন। সেখানে গিয়ে আমাদের একজনকে একটা পরপুরুষের বউকে কিডন্যাপ করতে হবে, আর অন্যজনকে দিনরাত শুধু ঘুমোতে হবে। কি অন্যায় বলো তো ভায়া? ভারী অন্যায়, ভারী অন্যায়। দেবতা মাত্রই তো ভুল হয়। গড ইজ ইমর্টাল, তার জন্যে এত বড় শাস্তি, ভেরি ব্যাড। তুমি যদি আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারো তাহলে। আলবাত পারি। আপনারা যদি আমায় দুর্গাকে হারানোর উপায় বাতলাতে পারেন, দেন আই কিং। When I king, Brahma out, Brahma out, you in.
তারপর ইউ সিং, আই হিয়ার, টপ্পা ঠুংরি, রক, র্যাপ, যা প্রাণে চায়। ঠিক আছে, তাহলে শোনো। মেনে নেওয়া যায় না, এ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অসুর বলে কি আমরা মানুষ নই? আমাদের কি কোনো গণতান্ত্রিক অধিকার নেই? এত বড় যোদ্ধার জাত আমরা, কি ভীষণ আমাদের ইতিহাস, কি ভয়ঙ্কর আমাদের ঐতিহ্য। কয়েকটা মানুষের উৎসবের জন্য ফি বছর আমাদের অপমানিত হতে হবে? এই ভুল চিত্রনাট্য চলতে পারে না। এটা কি মামার বাড়ি? এটা কি বাপের জমিদারি? এটা কি দাদুর বাগান বাড়ি? এটা কি এটা কি হিটলারের কামচাটকা? এ হিটলার তো কামচাটকা নয় ভাই। হিটলার তো হিটলার কামচাটকার না মঙ্গোলিয়ার, তাতে আপনাদের কি? কাঠি করবার জন্য একবার তৈরি হয়ে আছে যত সব। আর তাছাড়া এই হিটলার ব্যাপারটা খায় না মাথায় দেয় আমিও জানি না, ওরাও জানে না, তো মনে হলো বলে দিলাম, ব্যাস। যা বলছিলাম, এসব চলবে না, চলতে পারে না। আর আমরা এসব ভুল চিত্রনাট্য মানব না। আসুক যে পারে, যত কাদের খান, সেলিম, জাবেদ, এনকে, পিকে, টিকে, যেখানে যত সলিল আছে, মানি না। আমরা নতুন চিত্রনাট্য লিখব, এবার আমরা জিতব। আপনারা আছেন আমার সঙ্গে, আছেন তো? আমরা দুর্গাকে হারিয়ে স্বর্গ দখল করব। এই বাঙালিগুলো যদি মহিষাসুর পুজো করে তো ভালো, না হলে সব চাঁদা ফিরিয়ে দিয়ে ঘরে বসে তাল কুমড়ো খাক। আচ্ছা, এই মুম্বাই কিংবা এলেতে কি তাল কুমড়ো পাওয়া যায় ভাই? মানে প্রবাসী আর এনআরআইদের পুজোটা নিয়েও তো ভাবতে হবে। আরে দুত্তর ফের ভ্যান ভ্যান করে। হাততালিটা পড়লো কিনা ওটাই ইম্পর্টেন্ট। কোথায়, কেন, কি, ওইসব নিয়ে মাথা ঘামানো সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এখন আমাদের এই জয়যাত্রার সূচনায় আমি আমার লেখা একটা স্বরচিত রবীন্দ্রসঙ্গীত গাইব। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, অসুর আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, অসুর আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। কি বলছো? একাকে দুর্গা তোর বুকের উপর চেপে বসবে, উল্টে তুই তাকে ল্যাং মারলি। ফাউল ফাউল, এক্ষুনি বসে শুয়ে পড়। না 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 না, কাট কাট। কোন সালার চিত্রনাট্য মানি না, এটা চেঞ্জ স্ক্রিপ্ট। এবার করবো লড়বো, জিতবো রে, করবো লড়বো রে। একই একই একই, বাবা রে, ওরে বাবা রে। একই, আমার যোদ্ধাগুলো কোথায় গেল? দুর্গা কই? আমার অস্ত্র মানেটা কি? বাদ করে হাসার কি আছে? আজ বাদে কাল যুদ্ধ, আর তুমি দিনের বেলাতেও নাক ডাকছো, আবার যুদ্ধের স্বপ্নও দেখা হচ্ছে। অসম্ভব, যুদ্ধ হচ্ছিল, চেঞ্জ স্ক্রিপ্ট, আমি জিতছিলুম।
আমি জিতছিলুম, বায়নাক্কা দেখো, যুদ্ধ শুরুই হলো না আর তুমি নাকি জিতছিলে। মামদোবাজি হচ্ছে। মাইরি বলছি, হা হা আর হু হু। সে মালগুলোর কথা ছাড়, তাদের পানিশমেন্ট হয়েছে, মরতে গিয়ে রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মাবে। আমি ওইসব খতমত ভাষা ছেড়ে দিয়েছি। যাকে চিত্রনাট্য কারেক্ট করে বলছি, ভালো করে ঝালিয়ে নাও। ওসব আইটেম ফাইটেম বাদ, ডাইরেক্ট অ্যাকশন সিন। আমি খেলবো না। আবার জোট চুরি করে আমায় হারানোর জন্য ওই সুপার ফ্লপ স্ক্রিপ্ট আমি খেলবো না। ওই দেখো, তা বললে হয় লাজা বাবু? একবার যে কাল যুদ্ধ হবে, দুর্গামা তোমার পিন্ডি চটকাবে। এই দেখো।